তার সঙ্গে কাটিং আর সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি -1/6 সিট। আর পায়ের দিকে মোড়ার জন্য যে কাপড়টা আমি নেব সেটা একেবারে নিয়ে নিয়েছি। তাহলে আমার মাপটা কি আছে? লেন্থের মাপ আছে 40, সিটের মাপ আছে 36, আরবির মাপ আছে 13। তাহলে এই যে সিটকে কত দিয়ে ভাগ করতে বললাম? 6 দিয়ে। 1/6 সিট, তাহলে 36কে 6 দিয়ে ভাগ করলে হচ্ছে কত? 6। এই 6 বাদ দিয়ে এই লেন্থের মাপটা আমি নিচ্ছি। এই তাহলে লেন্থের মাপ আছে কত? 40। আর পায়ের দিকে মোড়ার জন্য 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি। পায়ের দিকে মোড়ার কাপড়টা আমি নিচ্ছি কত? 2 ইঞ্চি। এই দেখো, এই 40.5, আর এটা পায়ের দিকে মোড়ার কাপড়, এটা বাড়তি কাপড়। তাহলে এটা কি? পায়ের মোড়ার কাপড় 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি। এটা 2 ইঞ্চি পায়ের দিকে মোড়ার কাপড়। তাহলে এখান থেকে এটা সূত্র সবার কাছে পরিষ্কার। এই যে কোমর পট্টির জন্য পাছাকে 6 দিয়ে ভাগ করে যেটা বেরোচ্ছে সেটা বাদ দিয়ে এই লেন্থের মাপটা আমি নিয়ে নিলাম। এবার আমাদের নামছে কি? এটা এই প্যান্টটা আমরা কাটবো। কি প্যান্ট কাটছি? সেমি পাটিয়ালি, 2 পার্ট বেল পাজামা, কিন্তু এটা আমরা সেমি পাটিয়ালি কাটছি। তো সেমি পাটিয়ালি কাটার জন্য আমরা কি করছি দেখো, এই যে কাপড়টা, এই টোটাল এই যে কাপড়টা, এই কাপড়টাকে কি করব? জাস্ট মিডিল করে দেবো এই কাপড়টাকে, মানে এখান থেকে এই যে মাপটা ভালো করে দেখে নাও। সেমি পাটিয়ালি কাটার সময় আমরা কি করছি? এখান থেকে এই যে কাপড়টা থাকছে এই কাপড়টাকে ধরে শুধুমাত্র এই মিডিল করে দিচ্ছি। এই মিডিল করে দিলাম। এই মিডিলের সঙ্গে এখানে যার যা আরবির মাপ থাকছে, আরবি কত আছে? 13। তাহলে হাফ আরবি প্লাস 1/2 ইঞ্চি, তাহলে 13 অর্ধেক কত? 6.5। তার সঙ্গে 1/2 ইঞ্চি যোগ করলে হচ্ছে কত? 7। এই এবার এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্টটা যোগ করে দেব। এই আর আমাদের হাইলাইন নামাতাম, মনে আছে? আমরা সিম্পল প্যান্টে হাইলাইন নামাতাম কোন সূত্রে? সেই 6 ইঞ্চি বাদ দিয়ে সূত্রটা লিখে দিই, 1/3 সিট প্লাস 1 - 1/6 সিট। তার মানে যার যা পাছার মাপ